বাড়িতে আলু থাকলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলুন। আলু ও আটা দিয়ে তৈরি ভীষণ মুচমুচে মজাদার টেস্টি স্ন্যাক্স কিংবা টিফিন রেসিপি, যা একটি খেলে আর একটি খেতে চাইবেন, আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাই দেরি না করে ঝটপট রেসিপি দেখে ট্রাই করে ফেলুন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে আটার খামিটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বড় বাটির মধ্যে 1 বাটি নিলাম আটা আর 1 বাটি নিচ্ছি ময়দা। আটা ও ময়দা সমপরিমাণ নিতে হবে। তারপরে এর মধ্যে একটি চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড সয়াবিন অয়েল। এখন সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেব। আটা ও ময়দা সমপরিমাণ নিলে এটা ভীষণ ক্রিস্পি হবে আর ভীষণ টেস্টি হবে। শুধু আটা দিয়েও বানাতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও বানাতে পারেন, তবে আমার মনে হয় আটা ও ময়দা সমপরিমাণ নিয়ে বানালে এটা বেশি স্বাদ ভালো হয়। তারপরে ভালো করে ময়াম দিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে এইরকম একটা ডো বানিয়ে নিলাম। ডোয়ের ওপর থেকে একটু তেল লাগিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে এদিকে আলুর পুর বানিয়ে নেব। তার জন্য একটা সেদ্ধ আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে প্রথমে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। তারপরে কড়াইতে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। আদা ও রসুনটাকে বাটা না দিয়ে এইভাবে কুচনো ব্যবহার করবেন, তাহলে আলুর পুরের মধ্যে খেতে ভালো লাগবে। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। আদা ও রসুনটাকে একটু প্রথমে ভেজে নিলাম। একটু যখন ভাজা ভাজা গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটিকে কিন্তু খুব লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি হালকা একটু ভেজে নিতে হবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু টস করে নিচ্ছি। তারপরে এর মধ্যে ম্যাশ করে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি। আর ম্যাশার থাকলে ম্যাশ করে নিতে পারেন, আর না হলে সবথেকে সহজ হয় যদি এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া যায়। সেদ্ধ আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, দেখবেন অনেক বেশি বেটার রেজাল্ট আসবে। তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন যেহেতু আলুর পুরটা একটু নরম লাগছে, তাই এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ছোলার ছাতু, আর সামান্য অল্প দিচ্ছি সবশেষে গরম মশলার গুঁড়ো। ছোলার ছাতু দেওয়াতে আলুর পুরটা দেখবেন বেশ সুন্দর, বাইন্ডিংটা ভালো হবে, অনেকটা শুকনো শুকনো হবে, তাতে খেতে আরও বেশি ভালো লাগবে। আর যখন রুটির গায়ে আলুর পুরটা মাখবেন বেশ ভালোভাবে আটকে যাবে। তার জন্য 1 চামচ ছোলার ছাতু ব্যবহার করলাম। আর সবশেষে একটু ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুর পুরটাকে নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করে নিচ্ছি। আলুর পুরটা এদিকে ঠান্ডা হতে থাক, আর ততক্ষণে এদিকে ডোটাকে দেখুন আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে ডোটাকে মেখে নিয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দিতে হবে। ডোটা আরও ভালো সফট হয়ে যাবে। তারপরে আর একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে একটু বড় করে লেচি কাটতে হবে। একটা ডোকে প্রায় 2 ভাগে ভাগ করে নিয়েছি, একটা বড় করে লেচি বানিয়ে নিয়েছি। তারপরে একটা পাতলা করে রুটির মতন বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু তেল দিয়ে বেলে নিলাম, তারপর রুটিটা অর্ধেক হয়ে গেলে তারপরে একটু শুকনো ময়দা চড়িয়ে বেলে নিলাম। এইরকম একটা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। এখন এই রুটির গায়ে পুরো আলুর পুরটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে রুটিটার গায়ে আলুর পুরটাকে বেশ ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে তারপর একটু এরকম হাত দিয়ে চেপে দিন, তাহলে আলুর পুরটা রুটির গায়ে বেশ ভালোভাবে আটকে যাবে। তারপরে এইভাবে করে এক সাইড বরাবর রোল করতে হবে। এক সাইড বরাবর এইভাবে রোল করে নিয়ে শেষ প্রান্তে একটু জল লাগিয়ে দিন, তাহলে দেখবেন বেশ ভালোভাবে আটকে যাবে। এই রোলটা বেশ ভালোভাবে সিল করে নেওয়া যাবে। তার জন্য সামান্য অল্প একটু জল এইভাবে শেষ প্রান্তে দিয়ে আবার রোলটা করে নিন। তারপরে একটু হাত দিয়ে একটু ট্রেস করে লম্বা করে দিলাম। একটা ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট শেপ দিয়ে কেটে নিচ্ছি। নিজেদের পছন্দ মতো আকার দিয়ে কেটে নিতে পারেন। একটু বড় চাইলে বড়ও করতে পারেন, আর না হলে এরকম ছোট ছোট টিকিয়ার শেপেও বানাতে পারেন। তারপরে একটা করে টিকি এনে একটু হাতের তালুর মাঝখানে রেখে একটু এরকম চ্যাপ্টা করে দিন। তাতে ভাজাটাও কম সময়ের মধ্যে হয়ে যাবে এবং কম তেলের মধ্যে হয়ে যাবে। তার জন্য এইভাবে একটু চ্যাপ্টা করে দিতে হবে। এইভাবে সমস্ত টিকিয়াগুলোকে রেডি করে নিচ্ছি। আর এই পদ্ধতিতে আলুর টিক্কি কিংবা আলুর টিকিয়া বানালে খেতে দেখবেন বেশি ভালো লাগবে। কোনো ব্যাটার বানানোর ঝামেলা নেই, কোনো ব্যাটারে কোট করতে হবে না। শুধু এইরকম টিকিয়াগুলোকে বানিয়ে নিয়ে তারপরে ডুবো তেলের মধ্যে ভেজে ফেলুন। প্রথমে মিডিয়াম টু লো আঁচে তেলটাকে গরম করতে হবে, তারপরে নাস্তাগুলোকে দিয়ে গ্যাসের আঁচটাকে একটু বাড়াতে হবে। আর এটা ভাজতে হবে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে, এবং একটুখানি সময় নিয়ে ভাজতে হবে। তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু এগুলো প্রথমে মুচমুচে থাকলেও পরে কিন্তু আর মুচমুচে থাকবে না। আর যখন তেলের মধ্যে দেবেন এগুলো কিন্তু তেলের আঁচটা অর্থাৎ তেলের হিটটা একটু কম থাকবে। কম হিটে
নাস্তাগুলোকে দিয়ে তারপরে হিটটা বাড়িয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভাজতে হবে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভীষণ ক্রিস্পি হবে। এগুলো এতটা ক্রিস্পি হয় আর এতটা টেস্টি হয়, একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই দেরি না করে রেসিপি দেখে আজই বানিয়ে ফেলুন। আশা করি খেতে খুবই ভালো লাগবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। চপ সিঙ্গাড়া কচুরির স্বাদকে হার মানাবে আলু ও আটার এই নতুন রেসিপি। তাই দেরি না করে বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।